আয় মামা। আয় মামা। আরে কি ব্যাপার, আপনি ওইখানে দাঁড়ালেন কেন? আপনাকে তো আমি ডাকছি না। এই আপনি ডাকছেন মানে ডাকলাম তো আমি। এই কে আপনি? আপনাকে তো এই এরিয়ায় আমি আগে কোনোদিনও দেখি নাই। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে দাদাগিরি করতেছেন? হ্যাঁ কি আজব, আপনি তো দেখতেছি পায়ে পড়ে ঝগড়া করবেন না। অবশ্য ঠিক আছে, মেয়ে মানুষ তো। আপনি কি আমাকে মেয়ে মানুষ বলে গালি দিলেন? মেয়ে মানুষ কি কোনো গালি? আপনার খবর আছে। আপনার ট্যাটুটা কিন্তু সুন্দর। আর হ্যাঁ, যদিও রিক্সাটা আমি আগে ডাকছি, আমরা চাইলে জানি, আমি জানি, খুব ভালো করে জানি যে এখন আপনি আমাকে কি বলবেন। আপনি আমাকে বলবেন যে চলেন রিক্সাটা আমরা শেয়ার করে নিয়ে যাই। তারপর আপনি আমার পাশাপাশি বসবেন, দুই চারটা ফ্লার্টিং টাইপ কথাবার্তা বলবেন, তারপর আটকা হঠাৎ করে আমার ফোন নাম্বার চেয়ে বলবেন। এই আস্তে দাঁড়ান দাঁড়ান, আপনি তো ফোন নাম্বার বন্ধ চলে গেলেন, অথচ আমরা একটা রিক্সা নিয়ে কথা বলতেছিলাম। রিক্সাটা আমি ডেকেছি। আচ্ছা ওকে ডান, রিক্সা আপনি আগে ডাকছেন, কিন্তু এখন যে দৌড় দিয়ে সবার আগে গিয়ে রিক্সা উঠতে পারবে সেই রিক্সায় করে যাবে। ডান। ওকে। রিক্সাটা কোথায় গেল? আপনার কারণে আমি রিক্সাটা হারাইলাম। এখন এই ভর দুপুরে আমি রিক্সা কোথায় পাবো? কি আজব, এই পাগলের সাথে বকবক করলে সারাদিন আমার এই জায়গায় শেষ, আমার যাইতে হবে। আই কি বলেন আপনি? কি বলেন আপনি? আপনাকে কিছু বলি নাই, আপনি ওয়েট করেন, আপনি রিক্সা খুঁজেন, আপনি দেখেন যান। আপনি বেয়াদব ছেলে, এলাকায় বান্দর ভরে গেছে একদম। এই মুন, শোন না, পাশের বাসাটা নতুন একটা ভাড়াটি আসছে। মা, তুমি দেখি টিপিক্যাল আন্টিদের মতো শুরু করে দিছো। মানে বিল্ডিং এ কে আসলো কে গেল এগুলো না দেখলে কি তোমার খাবার হজম হয় না? এই যেরকম চটান চটা করে কথা বলিস কেন? আগে তো পুরো কথাটা শুনবি। রিল্যাক্স রিল্যাক্স, বলো, শুনতে পাচ্ছি। শুনলাম যে ভাড়াটি আসছে না নতুন, তাদের একটা ছেলে আছে। ছেলেটা দেখতে খুব সুন্দর, ভদ্র। তুমি কোথায় দেখলা? আরে আমি যখন বাসায় ফিরছিলাম না, তখন আমাকে সালাম দিল। আজকালকার দিনের ছেলে মেয়ে তো সালাম দিতেই ভুলে গেছে। তারপরে কি সুন্দর ব্যবহার, ছেলেটা ইঞ্জিনিয়ার। আমি তাকে বলেছি বাসায় আসতে, একটু হেল্প হবে। মানে কি হেল্প হবে? মা, আমার তো কোনো হেল্পিং হ্যান্ডের দরকার নাই, কিন্তু তোমার হেল্পিং হ্যান্ডের খুব দরকার। এই যে বাসার টুকটাক কাজকর্ম করতে হয় না, তুমি রাখতে পারো। হ্যাঁ, আমার কিন্তু দরকার নাই বাবা। উফ, আমি কি এই হেল্পের কথা বলেছি? ছেলেটা ইঞ্জিনিয়ার, মেধাবী। আর তুই তো অঙ্কে খুব ভালো, তাই না? অঙ্কে তো কাঁচা। তো ভাবলাম ছেলেটা যখন আসবে তোকে একটু অঙ্কটা বুঝিয়ে দিল। এই মানে আমি বুঝলাম না মা, চেনা নাই জানা নাই একটা ছেলেকে তুমি বাসায় আসতে বলে দিবা? এটা কোনো কথা? মনে হয় চলে আসছে, কলিং বেল বাজতেছে। যা যা, আর জানা যে করো মা। চটান চটান করিস না কিন্তু আবার। আপনি আপনি আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছেন? হ্যাঁ, এত বড় সাহস আপনার? আর কি আজব, আমি কেন আপনারা ফলো করতে যাব? আর আপনি কথা নেই বার্তা নেই, দরজা খুলে এরকম চিৎকার দিয়ে উঠলেন কেন? একটা মানুষ তো ভয় পেতে পারে। আমিও তো হার্ট অ্যাটাক করতে পারতাম, এমনিতে নরম মনে মানুষ আমি। এক্সকিউজ মি, এটা আমাদের বাসা। এখানে আমি নাচবো, গান গাবো, লাফালাফি করবো, যা মন চাই তা করবো। তাতে আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার নাম মুন, রাইট? এই যে অঙ্কে কাঁচা যে মেয়েটা, ওইটা তো আপনি, রাইট? আপনি আমাদের পাশে বাসায় উঠছেন? কপাল দেখছেন, এখন থেকে প্রতিদিন আপনার এই পেয়ারা মার্কা চেহারাটা আমার দেখতে হবে। মানে কি? মানে আপনার আম্মু, মানে আন্টি, ওনার সাথে আমার নিচে দেখা হয়েছিল। উনি আমাকে বললো আপনার মাথায় নাকি ম্যাথ জিনিসটা ঢুকে না, আপনি নাকি অনেক কাঁচা। তাই বলছিল আপনাকে এসে প্রতিদিন যদি একটু ম্যাথটা দেখাই দিতাম আপনার নাকি খুব উপকার হতো। তাই আসছিলাম আর কি। কিছু না মা, চেহারা দেখে চোর মনে করছিলাম। আসেন।
আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলে এসেছো, বসো বসো। এইমাত্র তোমার কথাই বলছিলাম। জি আন্টি চলে আসলাম। আর তাছাড়া আপনি এত করে বলছেন না এসে তো আমার আর কোনো উপায়ও নেই। খুব ভালো করেছো, মনকে তো তোমার কথাই আমি বলছিলাম। আপনি বলছেন, তার মানে আপনি ছিলেন এখানে। যাক, তাহলে আপনি অবশ্যই খারাপ কিছু বলেন নাই, ভালো কথাই বলছেন। আর তাছাড়া আন্টি আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনার মেয়েটা এরকম। মানে কি বুঝলাম না। না আন্টি, এই যে দেখেন আপনি কত সুন্দর করে কথা বলেন, কত মিষ্টি মিষ্টি করে কথা বলেন। আপনার সাথে কথা বললে ইচ্ছে করে কথা বলতেই থাকি। কিন্তু আপনার মেয়েটা, আমার মেয়েটা কি? না মানে এই যে দেখেন আন্টি, আপনি কত ব্রিলিয়েন্ট, ঠিক তেমনি কিন্তু আপনার মেয়েটারও ব্রিলিয়েন্ট হওয়ার কথা ছিল, কিন্তু না, সে নাকি ম্যাথই বুঝে না। আর ব্যবহারে তো আপনার সাথে আকাশ পাতালের পার্থক্য। আপনি কত সুন্দর করে আমাকে বসতে বললেন, আর উনি তো আমাকে পারে না, দরজা থেকেই তাড়ায় দেয়। না না, ও একটু এমনই, কিন্তু তাড়িয়ে দিত না। মা আমি গেলাম, আমার কাজ আছে। এই শোন না, এই কিসের কাজ? হ্যাঁ, তোর জন্য তো আসতে বললাম। আমার জন্য আসতে বলছো মানে? মানে আমরা কি একটু আগে বললাম না, ভুলে গেছিস? একে তো বলছিলাম ম্যাথটা তোকে করাই দিবে। আশ্চর্য, এই জন্য বলি বেশি করে পালং শাক খা, স্মৃতিশক্তি বাড়বে। ম্যাথ মনে রাখবে কিভাবে? আন্টি কাকে কি বলতেছেন? আজকালকার জেনারেশনকে এগুলো বুঝবে? পালং শাকের কি মর্ম, এগুলো বুঝতে অনেক দেরি। আজকালকার জেনারেশন মানে? আপনি কোন জেনারেশনের? আপনার জন্ম কি 1900 সালে হয়েছিল নাকি? আন্টি আমার একটা কথা বলুন তো, মানে আপনার মেয়ে হওয়ার পর আপনি কি ভুলে মধুর যে কোনোভাবে মরিচ খাওয়াই দিয়েছিলেন? মা আমি গেলাম, আমার কাজ। এই শোন না, উফ, এই মেয়েটা না এরকমই, তুমি কিছু মনে করো না তো। আন্টি আমি কিছু মনে করতেছি না, আপনি বলেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি? জি ভালো। এই কি করতেছ এসব? কি রে, তুই এরকম কেন করলি? আর রান্নাঘরে মানুষ কি করে? গোসল করে? রান্নাঘরে তো মানুষ রান্না করে, তাই না? দেখছিস না তুই? তুমি রান্না করতেছো কেন? কাজের বুয়া কোথায়? কাজের বুয়াকে আজকে আমি একদম বিদায় করে দিয়েছি, মানে আজকের জন্য ছুটি দিয়ে দিয়েছি। বিদায় দিয়ে দিছো মানে? আজকে রান্না বান্না কি করবে? আমরা খাবো কি? আজকে তো তোর জন্য একটা নতুন রেসিপি তৈরি করছি। তুই তো আমার হাতে রান্না খাস না, তাই আজকের জন্য কাজের বুয়াকে আমি বিদায় করে দিয়েছি। যেহেতু আজকে বাসায় খাবার নেই, আমার হাতে খাবার খেতে বাধ্য হবি তুই। তুমি অনেক আনলাকি বাবা, আমার হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়ছে, ওইখানে যাইতে হবে আমার। আমি যাই, আমি রেডি হই। এই কোথায় যাচ্ছিস? আরে আমার খাবারটা একটু ট্রাই করে দেখ। জানিস আজকে কি রান্না করেছি? আজকে করেছি চানাচুরের পায়েস। তুই যদি একবার এই চানাচুরের পায়েস খাস তাহলে আমাকে রেগুলার বলবি, বাবা এটা তুমি প্রতিদিন আমাকে বানিয়ে দিবে। আমার তুমি একটা জিনিস বুঝাও বাবা, চানাচুর হচ্ছে ঝাল প্রকৃতির খাবার, পায়েস হচ্ছে মিষ্টি। এই ঝাল আর মিষ্টির কম্বিনেশন আবার ভালো হয় কেমনে খাইতে? এই যে আমার লক্ষ্মী ছেলে আমার সব কথা বুঝে গেছে। আরে বাবা, ঝাল আর মিষ্টি এটা তো একটা আলাদা কম্বিনেশন আছে, বুঝছিস? কারিশমা কারিশমা, যেটা আমার ছেলেই একমাত্র বুঝতে পেরেছে। আমি তোমার কাছে ভাবছি, আমি এটা খেতে হবে না, এটা তুমি পরে গরম করে খেয়ে নিও, কোনো সমস্যা নেই। বাবা বাবা একটু খেয়ে যা। সম্ভব না বাবা, তুমি এর আগে আমার ইলিশ মাছের মোহিত না কি জানি খাওয়াইছো, সেটা খায় নিজের সাথে নিজের যুদ্ধ করে স্ট্রাগল করে নিজে সুস্থ করতে হয়েছে। আমি আর এই ধরনের অখাদ্য খাবার খায় নিজের সাথে কোনো বড় কিছু করতে চাই। নিজের খাবার আমি নিজে অর্ডার করে নিব, তুমি যদি বলো তোমারটা অর্ডার করে দিব, ঠিক আছে? আমি গেলাম। না না, আমারটা অর্ডার করতে হবে না, নিজেরটা নিজে অর্ডার কর। যত সব খাবি না তো, আমি নিজেই খাবো। ব্যাড লাক তোর, বুঝছিস? এত সুন্দর চানাচুরের পায়েসটা তোর ভাগ্যে জুটলো না। আমি খাই। বাবা অভি, তুই কি অর্ডার করে ফেলেছিস? আমার জন্য একটু
হাতের লেখার এই অবস্থা কেন? আমার হাতের লেখা আপনার দেখতে হবে না। আরে কি আজব, আমি তোমার লিখতে দিলে তুমি যখন সেটা লিখে আমার কাছে জমা দিবা তখন তো আমি এমনিতেও দেখতে পারবো। তাহলে এটাও সহ্য করতে হবে। এটা সহ্য করা যাবে না। আর তাছাড়া তুমি আমার স্টুডেন্ট, আমি টিচার হিসেবে তোমার হাতের এত জঘন্য লেখা তো মাইনা নিতে পারবো না। তোমার এই হাতের লেখা চেঞ্জ করতে হবে, সুন্দর করে লিখতে হবে। দেখেন, আমি ক্লাস 2 এর বাচ্চা না, ঠিক আছে? আর আপনি আমাকে এখানে পড়াইতে আসেন নাই, আপনি আমাকে হেল্প করতে আসছেন। ভার্সিটির কেউ কাউকে পড়ায় নাকি? ওই একই একই তো। বাইরে আপনি চা বানাতে পারেন? পারি। তাহলে আমার জন্য একটু চা। চা পাতা নাই বাসায়। কোনো সমস্যা নেই, তাহলে কফি নিয়ে আসেন। কফিও নাই। তাহলে আন্টিকে বলি, আন্টি। ও আস্তে, আপনি এরকম ছেঁচড়া কেন? আনতেছি আমি। ও আসার সময় একটু বিস্কিটও নিয়ে এসেন। কোনটা খাবেন, চা না কফি? চা। একটু আগে না কফি বললেন? বলছিলাম নাকি? তাহলে ওইটাই দেন। কোনটা? চা। সহ্য। কিছু বললেন না, কিছু বলি নাই, আপনি বসেন, একটু বিষ নিয়ে আসি আপনার জন্য। ওহ মন, তুই তো ভালো হলি কবে থেকে রে? আমার না 1 কাপ কফির খুব দরকার ছিল। মা, কফি না, এই চা। আর এই চা বানাইতে বানাইতে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। কোথায় উনি, কোথায়? উনিকে? আর ওই যে কি যেন নাম, অভি। ও তো চলে গেল, তোকে তো অনেক ডাকলো, তুই তো শুনলি না, পরে আমার কাছে বলে চলে গেছে। দেখছো মা, সে নিজে আমাকে বলছে চা বানায় নিয়ে আসতে, আমি তার জন্য চা বানাইতে গেছি, এখন এসে দেখি সে নাই। এটা কোন ধরনের ফাইজলামি? দেখো মা, এই ছেলেকে তোমার অনেক ভালো লাগতে পারে, কিন্তু চামেচি কোনে এই ছেলে কিন্তু আমাকে দিয়ে অনেক কাজ করাই নিতেছে। আমার এসব পছন্দ হইতেছে না। তোমার যদি মন চায় তাহলে তুমি এই ছেলে নিয়েই থাকো, আমি এই বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা, তুই কথায় কথায় কোনো সিরিয়াস হয়ে যাস কেন? ছেলেটার কোনো কাজ থাকতে পারে না, হয়তো জরুরি কোনো কাজের কথা মনে পড়ছে, চলে গেছে। আচ্ছা, চাটা যখন এত কষ্ট করে বানাইছিস আমি খাই। বাহ, তো ভালো চা বানাস, খুব ভালো হয়েছে। জানি আমি ভালো চা বানাই। নিজের জন্য 1 কাপ বানিয়ে খা। কিরে মামা, তোর মুখটা মানে শুকনা হয়ে আছে কেন? কি হয়েছে? তোর তো পরীক্ষা অনেক দেরি, তাই নাকি? প্যারা আছি। তুই প্যারায় থাকা মানুষ, তুই অলওয়েজ চিল থাকবি, তুই চিল পাবলিক। হাসি নাই, মুখে কিছু নাই, কেমন করে আছে? দেখ, এমনিতেই মেজাজটা অনেক খারাপ, এটার মধ্যে আবার আমার কানের কাছে এরকম মশার মতো ভেন 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 করিস না, ঠিক আছে? আসার পর থেকে খালি ভেন 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 করতেছস। মশার মতো ভ্যান ভ্যান করিস না। আমার দেখবি কি মশা মনে হয়? কি হয়েছে একটু খুলে বল, আমি শুনি, শুনি না সলভ করার ট্রাই করি অন্তত। তুই পারবি? একজনের শায়েস্তা করা লাগবে। শায়েস্তা? শায়েস্তা খা? শায়েস্তা খা তো ময়রা ভূত। শায়েস্তার কাজটা কি? তুই না আসলে একটা টিউবলাইট। আমি শিক্ষা দেওয়ার কথা বলছি, শিক্ষা শিক্ষা শিক্ষা? জি। তুই এখন টিউশনি করাবি? খুবই ভালো কথা। শোন, টিউশনি করাবি, কোনো সমস্যা নেই, কিন্তু যারে করাবি সে যেন প্রপার শিক্ষাটা পায়, আসলে তোর মতো যেন গাধা না থাকে। তুই কি আমার পুরা কথাটা শুনবি? বল। কথার মাঝখানে কথা বলবি না। শোন, এক ছেলের সাথে ওই দিন আমার রাস্তায় দেখা হয়েছে, এরপরে বিশাল একটা ঝামেলা হয়েছে। ভালো কথা, ঝামেলা হয়েছে, ঝামেলাটা রাস্তার মধ্যেই থাক না,
হঠাৎ করে শুনি এই ছেলে আমার পাশের ফ্ল্যাটে উঠছে। এখন পাশের ফ্ল্যাটে ওঠার পর থেকে আমার লাইফটা একদম শেষ করে ফেলতেছে, আমার পাগল বানাই দিতেছে। আর এইদিকে আমার মা, এই ছেলের সামনে আমার মানিজ্য তো কিচ্ছু রাখে নাই। এই ছেলেকে গিয়ে বলছে আমি নাকি ম্যাথে কাঁচা, আমাকে ম্যাথে হেল্প করতে। এখন এই ছেলে আসে আমাকে হেল্প করতে আর আমার প্যারা দেয়। প্যারা দেয়? মা হিসেবে তো আন্টি খারাপ কথা বলে নেই, ম্যাথে তুই একটু কাঁচা। শোন, ওই ছেলে আছে না ছেলে, ওই ছেলের পিড়ায় আমি শেষ করে ফেলাইতাম। কিন্তু এই যে আন্টি, আন্টি যেহেতু সব কর্নার আছে, ওখানে তো ভাই ডিরেক্টলি খেলা যাবে না। আচ্ছা, ওরা শেল্টার কে দেয়? ওর এক পাগলা বাপ আছে, সারাদিন খালি রান্না বান্না করে। এই মানে বাপ শেল্টার দেয়, পোলা এমন করে বেড়ায়? বাপ কি করি? শোন, এইভাবে মারামারি করে লাভ নাই, চরিত্রে খেলতে হবে। বাপ আর বেটার মধ্যে প্যাচ লাগাইয়া দিব, প্যাচ লাগাইয়া দিলেই পরে মনে কর বাপ বেটার সম্পর্ক শেল্টার পাবে না, ছেলে বুড়া মনে করো যাবে না মাউরিয়া। যেমনে বলতেছোস এমনি কি তুই আদৌ পারবি? আরে তুই তো জানিস আমি একজন শিল্পী। হ্যাঁ, শিল্পীর এবার গুণ দেখবি। ওর বাপ না, ওর বাপের শেল্টারে আমার বান্ধবীর সাথে করে না, আমি তোর পিড়াইতাম। শুধু তুই বললি আন্টির সাথে সম্পর্ক ভালো, ওর বাপ দিয়ে খেলতেছি। ওর বাপের সাথে প্যাচ গোছ লাগাই দিব, পোলা বাপ দুইজনই শেষ। তুই খুশি? ঠিক আছে, ঠিক আছে না? চল ঠিক মতো করিস, ঠিক আছে? ভেজাল বাজাস না মাঝখান দিয়ে আবার। চিপস খাওয়াবি? খাইতে চাস কেন? খাওয়াইতেছি। খুলছে? আরে বাবা, এতবার কলিং বেল দেয় নাকি? খুলছি তো। ও কোথায়? তুমি কি? ও আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ভিতরে আসি। ভিতরে আসি মানে কি? হ্যাঁ, এই কি ব্যাপার? তোমাকে আমি অনুমতি দিলাম না, তুমি হুট করে ভিতরে ঢুকে গেলে। এই ছেলে, এই অনুমতির কি আছে আঙ্কেল, এটা তো আসলে আমারই ঘর। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা ক্লিয়ার করো তো, তুমিটা আসলে কে? কেন আঙ্কেল, ও কিছু বলেনি। ওটা কে? ও মানে আপনার ছেলে। ও মানে অভি কথা বলছো? আসলে আঙ্কেল, বয়ফ্রেন্ডের নাম আমার মুখে নিতে লজ্জা করে তো তাই। বয়ফ্রেন্ড? কিন্তু বাবা, তুমি তো ছেলে, তুমি কিভাবে বয়ফ্রেন্ড হও? কি যে বলছেন আঙ্কেল, এখন কি ছেলে মেয়ের কোনো তফাৎ আছে বলেন? আমরা সবাই তো মানুষ। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বাবা তুমি এই নাটকে মানে এই সম্পর্কে কোন রোলটা প্লে করছো বলো তো? ওয়াল্লাহ, আপনি আমাকে বাবা বলবেন না, আমি আপনার মেয়ের মতো। আসলে অভির সাথে আমার অনেক দিনের সম্পর্ক, ওর নাকি মেয়ে পছন্দ না, তাই আমার সাথে। ও থাকতে বাবা, লজ্জা পেতে হবে না। আমি বুঝতে পেরেছি, তোমাকে আর কিচ্ছু প্রকাশ করতে হবে না, কিছু বলতে হবে না। তুমি হচ্ছো আমার ছেলের একমাত্র না বাবা না, মানে আমার বৌমা, এই তো? হ্যাঁ, ও আমার আর বলতে হবে না কিছু। আচ্ছা, এক কাজ করি, আমি না আজকে মানে নিজ হাতে একটা জিনিস বানিয়েছি, সেটা তোমাকে খাওয়াই। হ্যাঁ, তুমি প্রথম এসেছো, না খেয়ে তো আর যেতে পারবা না। তো বাবা, তুমি নুডলস পছন্দ করো তো? নুডলস আমার অনেক পছন্দ। তাই দেখো, মিলে গেছে তোমার সাথে আমার, একদম মনে মিল হয়ে গেছে। তা বাবা, তুমি 1 মিনিট বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ জি আঙ্কেল। এই যে দেখো, গ্রানটা নাও, সুন্দর দেখো। বাহ, খুব সুন্দর। সুন্দর না বলো? হ্যাঁ, তুমি আমার একমাত্র ছেলের বউ, আমি আজকে নিজে হাতে তোমাকে খাইয়ে দিব। তাছাড়া তুমি আমার বাসায় প্রথম এসেছো। হাকরা আঙ্কেল, এটা কি? এইটা হচ্ছে লটকা শুটকি দিয়ে আমি নুডলস বানিয়েছি, আমার নতুন আবিষ্কার। হ্যাঁ, তুমি না বললে নুডলস খুব পছন্দ, এই জন্য। পছন্দ ছিল, এখন নাই। আমি জানি তোমার পছন্দ, তুমি এখন ভিতরে। না, হ্যাঁ, আমাকে বলো তুমি কেমন হয়েছে। খুব মজা হয়েছে। আটু খাও, আটু বাবা, আটু খাও।
ভাই পানি আছে? পানি কই পাবো? পানি কই পাবেন? আছে নাকি জিজ্ঞাসি যে পানি আছে নাকি? আর ভাই আমার কাছে পানি থাকবে করতে, আমি কি দোকানদার নাকি নাকি আমি পানি বিক্রি করি রাস্তায় রাস্তায়? দোকানে যা দেখেন। মানে বুঝলাম না, দাঁড়াও দাঁড়াও, চ্যাট কেন এত চ্যাট কারে দেখাইতেছো? নর্মালি জিজ্ঞেস করছি পানি আছে কি নাই, ভাই বলবা যে নাই বা আছে, কাহিনী শেষ। আপনার মাথায় কি জ্ঞান বুদ্ধি কম নাকি? চেত তো দেখাইতেছেন উল্টা আপনি আমার সাথে। আমি একটা মানুষ রাস্তা দিয়ে এসে বাসায় ঢুকতেছে, আপনি আমার জিজ্ঞেস করেন পানি আছেন কিনা। আপনি এই কথা দোকানে যা জিজ্ঞেস করেন। ভাই তোমরা যে এলাকায় এখানে তো দোকানপাট কিছু নাই, তোমরা জিজ্ঞাইলাম আছে কি নাই, তুমি কথা তুমি চ্যাট দেখাও। মানে বাসায় আসছিলাম, এই বুড়া বেটা এমন বিধিক রান্না রান্নলো, আমরা খাওয়াইছে ভাই, তোর কি খবর? সব বেড়ে আসতেছে এলাকার। তোমরা না, তোমার ওই সবাই পাগল এখানকার, আমি বিশ্বাস সবাই পাগল। এই বাসায় কোন ফ্লোরে? ওই যে 3rd ফ্লোর। ওই যে চিনবা হয়তো, ওই যে অভির বাবার সাথে দেখা করতে আসছিলাম। অভি হচ্ছে ওই আমার চেলা বলতে পারো, তাই না? ওর বস আমি। আপনি অভির বস? বাবা খুব ভালো। আপনি অভির কেমন বস? আরে বস তো বসই, কিন্তু ও আমার করে কি ওই যে একটু হাত পা মাসাজ টাসাজ করে দেয়, মাঝে মাঝে চুলে একটু চুলে তেলটা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, থাকে না? অভির সাথে দেখা হয়েছে? অভি বাসায় নাই, ওই ওর আব্বার সাথে। পাগল কিসিমের লোক রে ভাই, তোমার কি ওর আব্বার সাথে দেখা হইলো। ওই কই জানি গেছে, কিছু আনতে গেছে হয়তো। আচ্ছা আচ্ছা, ওদের কাছে পানি হবে? চলেই গেল। নাই অভিষেক দেখো নি না? না, ও কই জানি গেলে গেছে। তো আমার আপনাকে একটু খাতির যত্ন করতেই হয় ভাই। আপনি একটা মিনিট দাঁড়ান, আমি দেখি কিভাবে কি করা যায়। পানি একটু ওই যে পানি জানি। অভি তোর কি লাগে? তুই অভির বস? অভির কেমন বস তুই? তুই যদি অভির বস হস তাহলে আমি কে? আপনি কে? আমি কে? আমি অভি। অভি হাতে কি এটা? এটাতে বডি ম্যাসাজ করি। বডি ম্যাসাজ করে ওই যে তারপরে টিপস নেই আর কি। ও আচ্ছা, দেখি একটু ঘুরেন ভাইয়া, একটু বডি টিপস দেই আপনারে। আঙ্কেল গেছে, আঙ্কেল আছে, দেখি ভাইয়া। না ভাইয়া, দেখি শোনো ভাইয়া কি হইছে? ও আল্লাহ, আন্টি 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 আমি আন্টি, আপনি কি একা একা বাজার করে আসলেন? হ্যাঁ, আমি তো একাই বাজার করি। কেন, দারোয়ানকে বললেই তো উনি বাজার করে এনে দিত। দারোয়ান বাজার করবে, ওকে যদি বলি ব্যাগটা উপরে নিয়ে যাও, সেটাও নিতে চায় না, আবার ও করবে বাজার। তাই বলে আন্টি আপনি কষ্ট করে একা একা বাজার করবেন? আমার অভ্যাস আছে, সমস্যা হয় না। আন্টি আপনি ব্যাগটা আমার কাছে দেন, আমি উপরে নিয়ে দিয়ে আসি। আরে না না, তোমার উপরে উঠতে হবে না, আমি পারবো। আপনার মেয়েটা না আন্টি একদম কাজের না। কেন, কি হয়েছে? কি করছে? এই যে আন্টি দেখেন, আপনি একা একা কত কাজ করেন। কেউ একটু আপনাকে এসে হেল্প করবে, জিজ্ঞেস করবে কখন কি লাগবে, আগায় দিবে, তা না। কখন যে কি করে, নিজের মতো থাকে, নিজের মতো চলে। এটা কিছু হইল আন্টি? আপনি বলেন। আমার মেয়ে কাজ না করুক, কিন্তু ওর মনটা খুব ভালো। আচ্ছা, তুমি তো আজকাল বাসায়ও আসো না। আমি তো আসতেই চাই আন্টি, আমি তো আসতে পারি না আপনার মেয়ের জন্য। বাবার বাবা, যে ব্যবহার আপনার মেয়ে আর আপনার ব্যবহার আন্টি আকাশ পাতাল পার্থক্য। দেখলেই মনে হয় যে কামড় দিয়ে বসবে, আমার দেখলে তো ভয়ই লাগে, এই জন্য আসা হয় না। কি বলো, ওকে তোমাকে মানা করছে? না না আন্টি, মানা কেন করবে? মানা করে নাই আন্টি। আপনার মেয়ের কথা বাদ দেন না, আপনি তো আমার দিন শেষে আন্টি, ঠিক না? আপনার সাথে সবকিছু ঠিকঠাক থাকলেই তো হইলো। আরে ও একটা বেয়াদব, আসলেই একটা বেয়াদব। আজকে বাসায় গিয়ে আমি... না আন্টি, আপনার ওকে কিছু বলতে হবে না। আন্টি ব্যাগটা আপনি আমার কাছে দেন, আমি উপরে নিয়ে দিয়ে আসি। আরে বাবা, ঠিক আছে, তোমার মতো ভালো ছেলে আজকাল হয়। আমি কামড় দেব? বেয়াদব আমি? ঠিক আছে, মজা দেখাইতেছি।
আমি এই ভর দুপুরে তুমি ছাদে কি করছো? জি আঙ্কেল। মানে এই ভর দুপুরে ছাদে কি করছো? ও ছাদে একটু আসলাম, ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, একটু ভিটামিন ডি নেই, আমার এমনি একটু ভিটামিন ডির অভাব আছে। খুব ভালো, খুব ভালো। সানবাদ তো শরীরের জন্য খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এর জন্যই আসি। মা আমি তো একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা আঙ্কেল? আমি না ওই যে তেলাপোকার স্যুপ বানাবো, কিন্তু বাসায় এত খুঁজলাম, কোথাও তেলাপোকা খুঁজে পেলাম না। আমি ভাবলাম যে ছাদে পাবো, কিন্তু ছাদেও তো দেখছি কোথাও তেলাপোকা নাই। আমি এখন কি করি বলো তো? আমি তেলাপোকাই পাচ্ছি না, তাহলে যে আমার বাদ বাকি যে রেসিপি গোনানা আছে, ওই ধরো টিকটিকির ভর্তা, তারপরে সাপের ওই যে কাবাব, এগুলা কখন বানাবো বলো তো? আঙ্কেল আমি শোনো না, চলো আমরা দুজনে একসাথে নিচে যাই, তারপরে তেলাপোকা খুঁজে আমরা স্যুপ বানিয়ে, তুমি চিন্তা করো না তো, তোমাকে আমি প্রথম খাবো, বুঝছো? টেস্টটা তুমিই করবে, হ্যাঁ? কেমন হলো সেটা বলবে। জানো মা, আমার ওই ছেলেটা গাধা মার্কা একটা ছেলে, আমি এত ওকে আমি নতুন নতুন রেসিপি দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে খাওয়াই, ও খেতেই চায় না, একদম খেতে চায় না, জানো ছেলেটা। আঙ্কেল যে আম্মু মনে ডাক দিছে আমাকে, আমি যাই। হ্যাঁ মা, তাহলে তুমি আম্মুর কথা শুনে আমার বাসায় আসো, আমরা দুইজন মিলে একটু ওই তেলাপোকার স্যুপ বানাবো। এসো মা প্লিজ। এখানে তো পাচ্ছি না, তাহলে পাবো কোথায়? এটা তো মা, বাটি নিয়ে কোথায় যাচ্ছ? অভিদের বাসায়, অভির জন্য একটু খাবার দিয়ে আসি। বাহ, খুব ভালো তো। মানে প্রতিবেশীদের খেয়াল রাখা এটা তো আমাদের দায়িত্ব, তাই না? দাও আমাকে, দাও, আমি দিয়ে আসি। মাথা ঠিক আছে? অভির সম্পর্কে তো জীবনও তোর মুখে ভালো কথা বলতে শুনি নাই, এখন একবার ডিরেক্ট খাবার দিয়ে আসবি? মতলবটা কি? কি বলতেছো মা? কে বলে তোমাকে এসব বাজে বাজে কথা? শোনো, সে হচ্ছে আমার টিচার, তার উপরে সে আবার আমার প্রতিবেশী, আমার নিজেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? বলো মা, তুমি দাও, আমি দিয়ে আসি। যাই হোক, আল্লাহ এতদিনে মুখ তুলে তাকাইছে, তোর মুখে ভালো ভালো কথা শুনতে পারতেছি। নে দিয়ায়, আর শোন, দেওয়ার সঙ্গে সঙ্গে বাটি ফেরত চাবি না কিন্তু, বাটি আমি নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, দাও তো, অবস্থাটা খুব দেখতে মন চাইতেছে। কি? হ্যাঁ না, কিছু না, যাই। মা খাবার পাঠিয়েছে আপনার জন্য, নেন। বাবারে, সূর্য আজকে কোন দিকে উঠছে? না আপনি আমাদের বাসায়, তো আবার খাবার নিয়ে। আসেন ভেতরে, আসেন, বাবা আছেন ভেতরে, আসেন। আসেন, বসেন। বসেন। না বলতেছিলাম খাবারে বৃষ্টিস নাই তো? আচ্ছা, আপনার আমাকে নিয়ে এই ধরনের ধারণা থাকার কারণটা? কারণ আপনি কেন যেন আমাকে দেখলেই আপনার চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, দেখে মনে হয় রক্ত শূন্যতায় ভুগতেছেন। এটা আসলে আপনি ভুল ধারণা, বুঝছেন? আচ্ছা, আজকে ছাদে গেছিলেন? আমি ছাদে গিয়েছি কিনা সে ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন যে হঠাৎ? না, আসলে আমি যে ছাদে উঠছিলাম তো, তখন দেখলাম যে আপনাদের কাপড় দেয়া দড়িতে, এর জন্য জিজ্ঞেস করলাম আর কি। বাহ 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 বাহ, এত কিছু খেয়াল করেন? আসলে ছাদে বানর আসে তো, বানর এসে কাপড় নিয়ে চলে যায়। এখন আপনারা তো নতুন আসছেন, তাই ভাবলাম আপনারা জানেন না, এর জন্য জিজ্ঞেস করলাম। ওগুলো বাবার কাজ, আর তাছাড়া আমার জামা কাপড় যেগুলো আছে ওগুলো আমি লন্ড্রিতে দিয়ে দিই, বাবার জামা কাপড়গুলো বাবা ছাদে দেয়। কি? জি, প্লিজ। বসো। আসসালামু আলাইকুম আঙ্কেল।
ভালো আছেন? কেমন আছো তুমি? ভালো আছি আঙ্কেল। আপনার কাপড় ছাদে দিয়েছিলেন না? হ্যাঁ, তোমার সমস্যা কি বাবা? নাকি মাইকেল জ্যাকসনের ভূত এসে ভর করছে তোমার ঘাড়ের উপর? এরকম অদ্ভুত ভাবে হাত পা নাচানাচি করতেছো কেন? আরে বাহ, ওই যে কি, এই জামাটা পরা পর থেকে গায়ে কেমন আচ্ছা আচ্ছা, আমি আসি। হ্যাঁ, আমার দেরি হচ্ছে। আল্লাহ না, হাফেজ। আপনি হঠাৎ করে বসলেন না যে? যাই আঙ্কেল, আসসালামু আলাইকুম। তুমি এরকম উদ্ভট আচরণ করতেছো কেন? কি হয়েছে? আরে ছাদে করছি নাকি দেখতেছিস না, হাত পা সব চুলকাইছে। গা হাত পা চুলকাবে কেন? কই গেছিলে সত্যি করে বলো তো আমারে। আরে না রে, এই জামাটা উপরে যাওয়ার পর থেকে। তুমি একটা কাজ করো, তুমি এটা চেঞ্জ করে তুমি একটু শাওয়ার নিয়ে নাও, যাও যাও, উঠো উঠো উঠো। আর কি আছে, উঠো না, যাও। সব তো শুনলি, দিলাম কারে আর ভুগলো কে? আমি চাই না শুধু শুধু আঙ্কেল কষ্ট পাক। দূর কোনো প্ল্যানই কাজে লাগতেছে না। ওই যে প্রাণে কাজ করতেছে না, যা হয়েছে ঠিকই হয়েছে। এই বুড়া বেটা যে রান্নাটা খাওয়াইছে আমারে মামা, তুই বিশ্বাস করবি না, আমি তিনটা দিন কোনো খাবার খাইতে পারি না। ওইটা আরে কিভাবে রান্না করতে পারে? মুরগির মোরব্বা, শুটকি দিয়ে নুডলস, মানে যদি পাইতাম না এটা ওনারে খাওয়াই দিতাম। তাও ভালো যে তোকে বাইধা রেখা খাওয়ায় নেই। ও ওই আসার সময় ছেলেটার সাথে দেখা হলো, সেটা তো গুড বয়। ওই ছেলে গুড বয়? আমার সাথে কথা হইলো তো। আমি বললাম যে এলাকায় কোনো সমস্যা হইলে আমরা বইলো আমি আসি। হ্যাঁ ভাই, কোনো সমস্যা নাই, সালাম কালাম দিল, বললো যে ভাই দেখে রাখবেন। হ্যাঁ ঠিক আছে, ছোট ভাই ভালো ছেলে। ওই ছেলে তোর সাথে ভালো ব্যবহার করছে? যাই হোক, আমার সাথে তো আর ভালো ব্যবহার করে না। আমি ওকে একটা শিক্ষা দিতে চাই, একটা বুদ্ধি বাইর কর ব্যাস। শিক্ষা শিক্ষা শিক্ষা, তুই আর কি করবো? পোলা পাইন ডাকি, ছেলে পেলে ডাইকা পিটায়া নেই। না না না, সব মারামারির মধ্যে ভাই আমি যাইতে চাই না। একটা সুস্থ সুন্দর সলিউশন বাইর কর। ওই সলিউশন আর আমার কাছে নাই, ওই সলিউশন টলিউশন আমার কাছে আর নাই। বাপরে বাপ, কি করবো আমি তোর জন্য? আর কত কিছু করলাম, মেয়ে সাজে বুড়ার বেটার কাছে গেলাম পর্যন্ত, আর পারবো না কিছু তোর জন্য করতে। ঠিক আছে, বুঝছি আমি। এই নীল তিমির দ্বারা যে আসলে কোনো কিছুই সম্ভব না, এটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আমারটা আমিই করে নিব, থাক। নীল তিমি লাল তিমি, এই কি তো নীল তিমি বোঝো? নীল তিমির মন জানো? আমি এখন একটা গুড বয়কে মারবো? আন্টি ঠিকই, আন্টি আন্টি কি রান্না করছেন দুপুর? আচ্ছা কি ব্যাপার, আমাকে একটু খুলে বলেন তো, কেন ডাকছেন আমাকে? দেখেন, আমি আপনাকে এখন যে কথাগুলো বলবো এগুলো কিন্তু খুব সিরিয়াসলি নেবেন, ঠিক আছে? জি। এই যে আপনি আমার সাথে এত ফান করেন, আমাকে বিরক্ত করেন, আমি কিন্তু এইসবে অনেক ইরিটেট ফিল করি। এখানে আমার কি করার আছে? এই সিচুয়েশনের জন্য তো আপনি নিজেই দায়ী। কারণ সেই শুরু থেকে আপনি নিজেই পায়ে পাড়া দিয়ে দিয়ে সেদে সেদে আমার সাথে ঝগড়া করতেন। আর সেগুলো সমাধান করার জন্য আমার তো কিছু না কিছু একটা করতে হবে। এখন সেগুলো যদি আপনার কাছে ইরিটেটিং মনে হয়, আমার তো কিছু করার নেই। আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? আপনি কেন আমার সাথে এত ফান করেন, কেন সারাক্ষণ আমার পিছে লেগে থাকেন, এটা বোঝার মতো বয়স কিন্তু আমার আছে। হ্যাঁ, আপনি যে আমার ঘনিষ্ঠ হতে চান জিনিসটা কিন্তু আমি বুঝি, কিন্তু আমি না এসবে একদমই ইন্টারেস্টেড না। তার মানে আপনার বয়ফ্রেন্ড আছে, রাইট? এটা আমার পার্সোনাল ম্যাটার। আমার পার্সোনাল ম্যাটার আমি আপনাকে কেন বলতে যাব? না, যদি কখনো কোনো হেল্প লাগে তাহলে করতে পারতাম আর কি। আমার তো আপনার হেল্পের দরকার নাই। আমি কি বলছি আমি আপনার কাছে হেল্প চাই? আমি আপনাকে যে কথাগুলো বলছি এগুলো আপনি জাস্ট মাথায় নিয়ে নেন। প্লিজ আমার সাথে এরকম আর ফান করবেন না, এরকম বিরক্ত করবেন না। বিষয়টা আমি একদমই পছন্দ করতেছি না। কিন্তু আসি। পছন্দ না করলেও কিছু করার নাই, ঘুরে ফিরে আমার হেল্পেরই প্রয়োজন হবে, এটা আমি জানি। কক্সবাজার গেছি মামা, যা অবস্থা ওইখানে, পুরাই লক, মাথা নষ্ট। কি চান আপনারা? যা চাই আপনি কি সেটা পূরণ করতে পারবেন? চাওয়া এটা কেমন অসভ্যের মতো কথাবার্তা বলতেছেন? হ্যাঁ,
তো রাখলে পুরাই মাখন মামা। অসভ্যের মতো কথা বলতেছেন কেন? এই ছাড়েন, আমি কিন্তু হেল্প হেল্প। আরে দাঁড়ান না কই যাইতেছেন? কি আশ্চর্য! আরে কি আশ্চর্য! দাঁড়ান দাঁড়ান সরেন। কই যাইতেছেন? কি সমস্যা কি? কি রাস্তাঘাটে একটা মানুষকে ডিস্টার্ব করতেছেন কেন? হিরোর এন্ট্রি নিছে মামা, কিছু কোয়া যাইবে না, চল চল। দাঁড়া। আপনি ওদের সাথে? আরে আমি কেন ওদের সাথে হইতে যাবো? আমি তো ওদেরকে ভালো মতো চিনিও না। আমি কি আপনাদের চিনি? উনি তো কইলো হিরো কইলো হিরোইনটা আটকাইতে। মিথ্যা কথা বলতেছেন কেন? সমস্যা কি আপনাদের? আমাকে পার্সোনাল ব্যাপারে তো আপনি পুরাই সমস্যা। মন ট্রাস্ট মি, আমি ওদেরকে কিচ্ছু বলিনি, আমি ওদেরকে ভালো মতো চিনিও না। আপনার সাথে আমি এতদিন যা যা করছি এগুলো না সব মজা করে করছিলাম, কিন্তু আপনার মতো এরকম নোংরামি ছি। আমি তো চিনি। এই মন, এই মন, আরে কত ঘুমাস, উঠ না। আরে কত ঘুমাস, আরে উঠ না। বলো না কি হয়েছে? এই কালকে কি হয়েছে জানিস? কিভাবে জানবো আমি? আমি কি স্বপ্নে দেখছি? শুধু তেরা তেরা কথা। আরে অভি তো হসপিটালে। ভালো হয়েছে, আল্লাহ বিচার করছে। বিড়বিড় করে কি বলিস? এই আমি কি বলছি এটা শুনছিস ভালো করে? মা কি হয়েছে বলো? হাসপাতালে কেন, কি হয়েছে? আরে কালকে নাকি মারি খাইছে, রাস্তায় ওরে বখাটে ছেলেরা পাইছিল, তারপরে মনে হয় ভালোই মাইর টাইর দিছে, যে আমাদের মেন গেটের সামনে যে হাসপাতালটা আছে না ওখানে ভর্তি করাইছে। তুই কি যাবি? কি বলো? কালকে? তাই তো বলছি। পাশের হসপিটালে? হ্যাঁ। আমি আসলে ভেবেছিলাম যে আপনি ওদেরকে ঠিক করেছেন আমাকে জ্বালানোর জন্য। ইটস ওকে, এটা তো আপনার কোনো দোষ নেই। না তারপরও খারাপ লাগছে। আমি এর আগেও অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, আর প্রথম দেখাতেই আমি তোমাকে দেখে টের পেয়েছিলাম এই মনের আড়ালে আমার নীলা লুকিয়ে আছে। কিন্তু আমি শুধু দেখতে চাচ্ছিলাম অভির আড়াল থেকে তুমি কাব্যকে খুঁজে বের করতে পারো কিনা। কি দেখলাম? দেখলাম তুমি আমাকে অবিশ্বাস করো। তোমাকে না তো, আমি আমি অভিকে অবিশ্বাস করেছিলাম, কাব্যকে না। তার মানে তুমি কাব্যকে বিশ্বাস করো? কি মনে হয়? মনে তো এখন তোমার ব্যাপারে বাবাকে জানানো উচিত, আর বাবা যদি তোমার কথা শুনে সে খুশিতে ওই চিকেনের মিষ্টি রান্না করবে। তোমাকে খাওয়াবো আমি সেই মিষ্টি। আমি মাফ মাফ চাই, ওইটা আমি খাইতে চাই না। ইস খুব লেগেছে না? একটু তো লাগছেই, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এখন তুমি পাশে আছো না? তাই না? হ্যাঁ। একটা মজা করার জিনিস। উফ, ছাড়ো, তোমার দেখতে হবে না।